রাজনীতির গতি এবার সমুদ্রের ঢেউ ছুঁয়ে দেখল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে যাদের ভূমিকা ছিল অন্যতম, এক বছর পর তারাই ছিলেন না রাজধানীতে। বাংলাদেশের আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ৫ নেতা হঠাৎ করেই পা রাখলেন কক্সবাজারের বালুকা বেলায়। তাদের এই সফর ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নিছক বিশ্রাম নাকি পেছনে লুকিয়ে আছে গভীর কোনো কৌশল, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আগে থেকে দলকে না জানিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। ৬ আগস্ট বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে ৫ নেতার কাছে এই ব্যাখ্যা চাওয়া হয়। ওই চিঠিগুলো এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও ৪ জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। চিঠিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। তবে হাওয়া শুধু সমুদ্রেই বইছে নাকি দলীয় কৌশলে, এ নিয়ে কৌতূহলের জবাব কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে সময়ের। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।